আমি আমার ওয়াইফ ডিউটিতে ছিলাম, কিন্তু আর দুইজন মেয়ে যে একজন ছেলে একজন মেয়ে, এরা যে কোথায় এটা আমি বলতে পারতেছি না। যা আল্লাহ যা করার ভালোই করছে, এর ছাড়া আর কি চাওয়ার আছে আমাদের। এই মুহূর্তে রয়েছে করাইল যে বস্তি, সেই বস্তিতে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আসলে আমরা রয়েছি যে যেই বউবাজার রয়েছে সেই বউবাজারের একটি মসজিদ, সেই মসজিদের ছাদের উপরে রয়েছে। আমরা খুব কাছ থেকে আসলে দেখছি যে এই মসজিদের খুব সন্নিকটেই আসলে আগুনের যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু চলে এসেছিল এবং আগুন লাগার যেই ঘটনা সেটি কিন্তু ঘটেছিল আসলে ঠিক যেমনটি দেখেছিলেন আসলে বিকেল 5:20 এই আগুন লাগার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস খবর পায় আসলে 5:22 এবং খবর পেয়ে আসলে ফায়ার সার্ভিসের আসতে বেশ বেগ পেতে হয়েছিল যানজটের কারণে, এমনটি জানাচ্ছিলেন আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং আমরা আসলে যতটুকু জানি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে উদ্ধার তৎপরতা এবং অগ্নি নির্বাপনের যেই কাজ সেটি কিন্তু করে যাচ্ছেন। আমরা দেখছি ঠিক এই জায়গাটিতে আমরা রয়েছি, এই জায়গা থেকে আসলে আশেপাশের যে চিত্র সেটি কিন্তু আসলে খুবই খুবই ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি। মসজিদের খুব সন্নিকটে যেই আগুন ছিল সেটি কিন্তু এই মুহূর্তে একটু আসলে কম দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানের দিকটা আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছি সেই জায়গা থেকে কয়েক গজ সামনে আসলে যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু আসলে রয়েছে এবং এখানেও কিন্তু আসলে এখন পর্যন্ত যে আগুনের লেলিহান শিখা সেটি কিন্তু আসলে দাউ দাউ করে জ্বলছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একটু জানাতে চাই আসলে এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আসলে যেই সময়ে এই তাদের যেই ঘরগুলোতে আসেন, অর্থাৎ সারাদিন কাজ করার পরে আসলে বিকাল বা সন্ধ্যার দিকেই আসলে এখানকার বাসিন্দারা তাদের যে ঘরে আসেন, ঠিক তার আগ মুহূর্তে অর্থাৎ বিকেল 5:20 এই আগুন লাগার ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত এই 2.5 ঘন্টারও বেশি সময় ধরে এই আগুন কিন্তু আসলে জ্বলছে। তবে কিছু জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে মাঝখানটিতে আসলে এখন পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি, বিধায় মাঝখানটিতে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন, কিন্তু যেগুলো আসলে তাদের আওতার মধ্যে রয়েছে এবং যেখান থেকে আমরা দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে তারা আসলে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছিল, সেই সব জায়গা কিন্তু আসলে অনেকটাই তাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে বলেই আসলে তারা জানাচ্ছে। আমরা আসলে এখানে আসার পথে ঠিক যেমনটি দেখেছিলাম, যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আসলে খুবই আতঙ্কগ্রস্ত এবং খুব আহাজারি করতে দেখেছি তাদেরকে, কারণ জীবন বাঁচাতে কিন্তু যে যেমনভাবে পেরেছেন এই জায়গা থেকে আসলে তারা বের হয়েছেন। হয়তো অনেকে কিছু জিনিসপত্র যারা পেরেছেন আসলে তারা এখান থেকে নিয়ে বের করতে পেরেছেন, কিন্তু অধিকাংশ বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু আসলে শুধুমাত্র হয়তোবা জীবনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে পেরেছেন। কিন্তু এই মুহূর্তে আসলে ভেতরে অর্থাৎ মাঝখানের দিকটাতে ঠিক কি অবস্থা সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না বা জানাও যায়নি, আসলে কোনো সূত্র আসলে জানাতে পারেনি। কারণ হচ্ছে মাঝখানের যে জায়গাটি সেটিও কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে জ্বলছে এবং আগুনের যেই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আসলে খুবই দ্রুত এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ছে। কারণ এখানে যেই বাড়িগুলো রয়েছে, যেই ঘরগুলো রয়েছে, আসলে গুলশান বনানীর পাশে মহাখালীর যে করাইল বস্তি সেখানে কিন্তু 90 একর জায়গা এবং এই 90 একর জায়গার মধ্যে আসলে প্রায় 10,000-এর মতো আসলে ঘরবাড়ি রয়েছে, এমনটাই আসলে জানতে পেরেছি আমরা। এবং আসলে এই ঘরগুলো খুবই সন্নিকটে, অর্থাৎ একটা ঘর থেকে আর একটা ঘর খুবই কাছে এবং এই কাছে থাকার কারণে
খুব কাছে থাকার কারণে আসলে এই আগুন সেটি কিন্তু আসলে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক ঘর থেকে আরেক ঘরে আসলে পৌঁছে যায় এবং সেটা কিন্তু পৌঁছাতে পৌঁছাতে এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে খুব আসলে খুবই ভেতরে চলে গেছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন বাসিন্দা রয়েছেন আমাদের সাথে যার আসলে এখানে পুড়ে অর্থাৎ আগুন লাগার যে ঘটনা ঘটেছে এখানেই তার ঘর রয়েছে। একটু জানতে চাই আসলে আপনি ঠিক কখন জানতে পারলেন যে আগুন লেগেছে? ভাই আমি 4টা বাজে ডিউটিতে গেছি, সন্ধ্যা 6টার একটু আগে আমাকে ফোন দিছে যে তোমার বাসায় আগুন জ্বলতেছে। তা আমি দৌড়ে, আমি বসুন্ধরা ডিউটি করি, ওইখান থেকে দৌড়ে এসে আমি এখন পর্যন্ত বাসায় পৌঁছাইতে পারি নাই। আর আমার পরনের এই কাপড় ছাড়া আমার আর কিচ্ছু নাই ভাই। আপনার ফ্যামিলির কে কে আছে, সবাই কি নিরাপদ আছেন? আমার ফ্যামিলিতে আমরা এই জায়গায় 4 জন আছি, আমি এই জায়গায় আর 3 জন কোথায় আছে আমি এখনো বলতে পারি না। কারোর সাথে এখনো যোগাযোগ হয়নি আপনার? না, আমার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি, আমার মোবাইলটাও বন্ধ হয়ে গেছে। ঘর বাড়ি যে ক্ষয়ক্ষতি সেটিও তো জানতে পারেননি? এই যে ভাই আমার এই যে বিল্ডিংটার সাথে ঘর, এটা কিচ্ছু নাই, পুরো ছাই হয়ে রয়েছে, দেখতে আছি। আর কি দেখবো এখানে? নাই, আমার পরনের কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। এটার কি বলবো ভাই বলার। এই যে ফ্যামিলির যারা রয়েছেন তাদেরকে যে পাচ্ছেন না, তারা ঠিক কোন জায়গাটিতে এখন আছেন, নিরাপদ আছেন কিনা সেই বিষয়গুলো আসলে জানতে পারছেন না, কি মনে হচ্ছে? ভাই ফ্যামিলির লোকজন কোথায় আছে কিভাবে জানতে পারবো? এদিক দিয়ে যাইতে যদি চাই পুলিশে বলে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাইতে চাইলে পুলিশে যাইতে দিচ্ছে না, কোনো দিকেই কোনো জায়গাতে আমরা ঢুকতে পারতেছি না। এখন এক মসজিদের ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখা ছাড়া আর আমার কিচ্ছু করার নেই ভাই। আচ্ছা, এই যে বারবার এখানে আগুন লাগার ঘটনা ঘটে 2017 সাল এবং আমরা দেখেছি খুব সন্নিকটে এই আগুনগুলো যে লাগে, আসলে এই আগুন লাগার ঘটনা, এই আগুন মানে এটাকে কিভাবে দেখেন? এটা আসলেও ভাই এরকম বড় আগুন এই পর্যন্ত আমরা দেখি নাই। কিছুদিন আগে একটা আগুন লাগছিল, তো 50 থেকে 100 ঘর পুরা পুরা গেছে, কিন্তু এরকম বড় আগুন লাগতে আমি আজ পর্যন্ত দেখিনি। এটাই আমার জীবনের প্রথম দেখলাম। কিন্তু এখন এই করালে 10 লাখ লোকের বসবাস আছে, এখনো আগুন জ্বলতেছে, 4 ঘন্টা ধরে পুড়তেছে ভাই, এখন আগুন আছে। কিন্তু এটা বলা যাচ্ছে না যে ভাই এটা কখন কিভাবে নিয়ন্ত্রণ আসবে, একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। ফ্যামিলিতে আসলে কে কে আছেন আপনি ছাড়া? ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, আমার একটা ছেলে 2টা মেয়ে, কিন্তু আমার ছেলে মেয়ে 2 জন আর আমার ওয়াইফ। এখানে থাকি আমরা 4 জন, একটা মেয়ে বাড়িতে থাকে, আমরা 4 জন এই জায়গায় থাকি। তারা সবাই কি আসলে আপনি কাজে বের হওয়ার পরে সবাই কি বাড়িতেই ছিল? না, বাসাতে 2 জন ছিল আর আমরা 2 জন বাইরে ছিলাম। আমি আমার ওয়াইফ ডিউটিতে ছিলাম, কিন্তু আর 2 জন মেয়ে, যে একজন ছেলে একজন মেয়ে, এরা যে কোথায় এটা আমি বলতে পারতেছি না। এখন ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ওদেরও ফোন বন্ধ, আমার নিজেরটাও এখন বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত আমি বাসায়ও যাইতে পারতেছি না এই আগুনের জন্য। আপনার বাসাটা ঠিক কোন জায়গাটি? এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই পাশেরটাই, ওই যে আগুন জ্বলতেছে, ওই যে লাইটের আলোটা দেখতেছেন, এইটাই। কি চাওয়া আসলে আপনার? কি চাওয়ার, এখানে আর কি চাবো? যা আল্লাহ যা করার ভালোই করছে, এর ছাড়া আর কি চাওয়ার আছে আমাদের? আমাদের দিকে কেউ তাকায় দেখবে এরকম তো কেউ দেখি না, যা করার আল্লাহ করবে।